সো আজকে আমরা লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ মানে ফার্স্টে লিমিট তো ধরবো। সো লিমিটে অনেকগুলো ফর্মুলা আছে, we need to memorize that first. ফর্মুলাগুলো মানে দেখছি। সাপোজ একটা আছে, ইয়া একটা লিমিট এক্স টেন্স টু এ, আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওয়েট, সো একটা ফর্মুলা আছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস a to the power n upon x minus a হচ্ছে n a n minus 1। ঠিক আছে, সো লিমিট এক্সটেন্স টু এ এই যে ফর্মুলাটা। আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো, মানে এক্সটা যাচ্ছে জিরোর দিকে বাট নট এক্স্যাক্টলি জিরো। সো ই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আচ্ছা মাইনাস এক্স, সো ইজ ইকুয়াল টু ওয়ান। এটা দেখো আরেকটা ফর্মুলা, নাম্বারিং করে দিই, নাম্বার ওয়ান, নাম্বার টু। সো নাম্বার ওয়ান আর নাম্বার টু, এই যে একটা ফর্মুলা। ঠিক আছে, নাম্বার থ্রি আর একটা ফর্মুলা আছে। এবার অঙ্ক করতে করতে অনেক কিছু আইডিয়া আসবে। লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান বাই এক্স লগ এ ই, লগ ই ওয়ান প্লাস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এই যে ওয়ান বাই এক্স লগ ই ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান, এই যে থার্ড নম্বর অঙ্কটা ফর্মুলা। সো আরেকটা হচ্ছে, আরেকটা ফর্মুলা আছে, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো, আরেকটা ফর্মুলা। লাস্ট আরেকটা আছে, না আরো দুটো আছে, লিমিট এক্সটেন্স টু জিরো। সো আরেকটা হচ্ছে লিখছি, আরেকটা লিখছি যেমন হচ্ছে আরেক ফর্ম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে লগ ই এ। একটা কন্ডিশন আছে যে এটা শুড বি গ্রেটার দেন জিরো, এটা ফর্মুলা। ঠিক আছে, ওকে। ক্লাস সিক্স, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, যদি ইনফিনিটিতে এক্সটেন্ড করে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হোল এক্স ইজ ইকুয়াল টু ই। মানে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, ওটা ওয়ান প্লাস কিন্তু, হ্যাঁ, তো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স হচ্ছে ইজ ইকুয়াল টু ই। সো ফার্স্ট অঙ্ক দেখাই, সিম্পল সিম্পল অঙ্ক, ঠিক আছে। সো দেখাচ্ছি। তো এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক সো। হুম, তো এখানে দেখতে পাচ্ছ যে ফোর টু দি, এখানে আমি এক্সের জায়গায় যদি ফোর বসিয়ে দিই আর এখানে যদি এক্সের জায়গায় ফোর বসিয়ে দিই, তাহলে নিচে জিরো হলে ইনফিনিটি হয়ে যাবে, আর উপরে ফোর মাইনাস ফোর টু দি পাওয়ার ফোর হচ্ছে 256, আর 256 মাইনাস 256 হচ্ছে জিরো বাই জিরো ফর্ম। তার মানে এই টেকনিকে আমার সবসময় জিরো আসবে। এই টেকনিকে করা যায় কিন্তু, মানে একদম বেসিক লেভেল, মানে এগুলো এনসিআরটি আর ডি শর্মাতে পাওয়া যায় ওই লেভেলের অঙ্কগুলো। বাট এটা অ্যাকচুয়ালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বা ইলেভেন টুয়েলভ স্টুডেন্টরাও করতে পারবে। ঠিক আছে, ইলেভেন টুয়েলভ স্টুডেন্টরাও করতে পারবে। সো এই যে ফর্মুলাটা, এটা কিসের সাথে মিলছে প্রথমে বলছি, আইডেন্টিটি। লিমিট এক্সটেন্স টু ফোর, ওই একদম এক্স টু দি পাওয়ার ফোর এ, মানে 256টা এ পাওয়ার এন, এন মানে হচ্ছে ফোর, ওকে, হচ্ছে এক্স মাইনাস ফোর। তাহলে কি এই ফর্মুলাটা কি, এন, এন মানে হচ্ছে, এন মানে হচ্ছে ফোর, ফোর ইন্টু ই, ই মানে হচ্ছে
n minus n a to the power a to the power 4 মানে এটা তাহলে 4 হতে হবে, নাহলে তো 4 to the power 4 256 হবে না, আর এটা হচ্ছে 4 মাইনাস 1 পাওয়ার, মানে প্রপার এক্সপ্রেশন লিখতে গেলে 4 ইন্টু 4 মানে এটা 4 এক্স হচ্ছে এটা 4, তাহলে 4 ইন্টু 4 4 মাইনাস 1 মানে 3, so what does it mean 256 is the answer. ওকে, বুঝতে পেরেছো? তাহলে একটা অঙ্ক নেমে গেল, এরকম আরেকটা আইডেন্টিটি তিনটে করে দেখাবো, এক একটা আইডেন্টিটি, ঠিক আছে, এক একটা ফর্মুলা। নেক্সট নেক্সট ফর্মুলা, নেক্সট হচ্ছে সেকেন্ড লিমিট x tends to minus 2 x to the 3 plus 8 upon x to the power 5 plus 32। এবার এটারও কিন্তু একটা ফর্মুলা, ক্লাস মানে যে ফর্মুলা নেই তা না, ঠিক আছে, ক্লাস মানে যে ফর্মুলা নেই তা না, একটা আইডেন্টিটির সাথে মিলছে, সেটা হচ্ছে সেই ফার্স্ট ফর্মুলাটা যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, সো ওই ফর্মুলাতে আমি যদি বসাই তাহলে নিশ্চয়ই আনসার বেরোবে। সো আমি যদি এখানে মাইনাস 2 কিউব বসাই তাহলে আমার মাইনাস 8 আসবে, আর এখানে প্লাস 0, মাইনাস 2 টু দি পাওয়ার 5 বসাই তাহলে মাইনাস 32 প্লাস 32, 0/0 যেটা আমি চাই না, তাহলে আমার প্রবলেম মানে আনসারটাই দাঁড়াবে না, প্রবলেমের যে সলিউশনটাই দাঁড়াবে না, প্রবলেম করার পারপাসটাই থাকবে না। সো ইন অর্ডার টু মানে অ্যাভয়েড দ্যাট, সো আমাদের এই এই সিস্টেমে আসা উচিত, যেমন এই যে অঙ্কটা, এটা যেমন অঙ্কটা না হবো কি করে, লিমিট এক্স টেন্স টু মাইনাস টু 3 প্লাস 8, খুব ভেবেচিন্তে 5 প্লাস 32, তাহলে আমাদের কি করতে হবে, এবার এখানে কিন্তু উপর নিচ লাগবে, কিন্তু উপর নিচে কিন্তু এই আইডেন্টিটিটা লাগবে, উপর নিচে এই আইডেন্টিটিটা লাগবে। সো এখানে লিমিট এক্স টেন্স টু মাইনাস টু, উপর নিচ মাইনাস লাগবে কিন্তু, মানে এক্স 3 প্লাস 8 আপন এক্স প্লাস 2, বুঝেছো, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 32 আপন এক্স প্লাস 2, ঠিক আছে, খুবই সিম্পল অঙ্ক। এবার এখানে আইডেন্টিটি লাগবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু মাইনাস টু, আইডেন্টিটি লাগবে হচ্ছে এক্স কিউব মাইনাস অফ মাইনাস টু কিউব আপন মাইনাস অফ মাইনাস টু, কারণ এক্স প্লাস টু ইজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, মানে বুঝতে হবে যে এক্স প্লাস টুটা নট ইকুয়াল টু জিরো, মানে এই ফর্মে আনার জন্য, মানে এক্স মাইনাস এ এক্স এন টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এ, এরকম ফর্মে আনার জন্য আমি মাইনাস মাইনাস করেছি, এরকম ফর্মে আনার জন্য মাইনাস মাইনাস করেছি, কারণ দেখছি অনেকটা মানে অনেকটা মানে সিমটম আসছে ওই ফর্ম, মানে অনেকটা সাইন আসছে ওই ফর্মুলাতে নামানোর জন্য আমাকে, এই জন্য আমি এইভাবে নামালাম, মাইনাস মাইনাস কমন যাচ্ছে, প্লাস থাকে নর্মালি, আর ফোরের সাথে মাইনাস টু এর সাথে এই মাইনাস টুটা মিল খায়, তাই জন্যই করেছি, ঠিক আছে, এটা বুঝতে হবে, এটা অঙ্ক করতে করতে আসবে। অ্যান্ড লিমিট এক্স টেন্স টু মাইনাস টু, সেম এখানে হবে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস অফ মাইনাস 2 টু দি পাওয়ার 5 আপন এক্স অফ মাইনাস অফ 2 টু মাইনাস 2, খুব ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, এই যে এখানে তাহলে আমার কি হবে, উপরে n n মানে হচ্ছে 3, a মানে হচ্ছে মাইনাস 2, n এর ভ্যালু কি 3 মাইনাস 1 আপন এখানে হচ্ছে 5, n এর ভ্যালু a হচ্ছে মাইনাস 2, আর এখানে হচ্ছে
হচ্ছে, আর এখানে আছে 5 হচ্ছে -2 4 হচ্ছে, এখানে তো 4 কেটে যাবে আর এখানে 2 থাকবে। 2 স্কোয়ার মানে হচ্ছে -2 স্কোয়ার মানে 4, 3/20 বুঝতে হবে, বুঝতে পেরেছো? ইটস এ ভেরি সিম্পল সম। আরেকটা ফ্র্যাকশনাল পাওয়ার দিয়ে দেখাচ্ছি। লিমিট x to the power 9/2 minus y to the power 9/2 upon, এখানে সেম, কিন্তু এবার জাস্ট এখানে একটা ফ্র্যাকশন আছে, এবার এখানে কি করে ফ্র্যাকশনটা ম্যানেজ করবে সেটা আমি এখানে দেখাবো। ঠিক আছে, তো জল খেয়ে নিই। অ্যান্ড আই থিঙ্ক এই প্রবলেমটা দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। তো এই প্রবলেমটা দেখা গেলে খুবই ভালো, আর দেখতে তো আমিও পেয়েছি। ঠিক আছে, তো লিমিট এক্সটেন্স টু ওয়াই, এবার উপরে লাগবে জিনিসটা এক্স 9/2 মাইনাস 9/2। এবারে এটা মানে কোশ্চেনটা আগে নিজে সলিউশনে লিখে অনেক সুবিধা। তাহলে এবার আমরা এখানে দু জায়গায় ফর্মুলা লাগাবো, লিমিট এক্সটেন্স টু ওয়াই, তাহলে কি হবে, এন হচ্ছে 9 ইন্টু এ হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে, আর হচ্ছে 9 -2 -5, তাহলে হচ্ছে এখানেও তাই 5 -2 ওয়াই হচ্ছে এ, আর হচ্ছে 5 -2 5/2 করে 1, নিচেও লিমিট এক্সটেন্স টু ওয়াই লাগবে। ঠিক আছে, কি হবে যে 9/2 ইন্টু ওয়াই, আচ্ছা 9 - 2/2, 9 - 2 মানে 7, 7/2 আপন 5/2 হচ্ছে 5/2 -1 মানে 5 হচ্ছে 3/2। তাহলে এখানে 9/2 ইন্টু 2 ইন্টু 5, ওয়াই হচ্ছে এক্সপোনেন্ট তো করেছি 7 - 2/3 - 2, তাহলে কি হচ্ছে 2 2 কেটে যাবে, 9/5 রয়ে যাবে ওয়াই, আর 7 - 3 হচ্ছে 4, 4/2 হচ্ছে 2, 9/5 ওয়াই স্কোয়ার। এটা কি কম্পিউটারটা এভাবে রেখে দিচ্ছে 40,000 টাকা? সো এটা হচ্ছে আনসার। অ্যান্ড এটা মানে এইভাবে না হতে হবে, পাওয়ারগুলো বুঝতে হবে। এবার পাওয়ার এই যে ফ্র্যাকশন ম্যানেজমেন্টে অনেকে ভুল করে। ওকে, নেক্সট যে সেকেন্ড ফর্মুলাটা আমরা পড়েছিলাম লিমিট এক্সটেন্সটা, আমি এখানে উপরে তাও লিখে দিচ্ছি, এখানে অনেকগুলো অঙ্ক লাগবে, তো বলে মুখস্থ করে কোনো লাভ নেই, মানে এটা অ্যাপ্লিকেশন এইভাবে হয় সেটা দেখতে হবে। লিমিট সাইন এক্স আপন এক্স ইজ ইকুয়াল টু 1, এবার এটা নাম্বার 2 এর অঙ্ক। সো এখানে আমরা যা দেখছি, কোশ্চেনটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 সাইন 5x আপন x, এখানে কি হতে পারে, কিন্তু কোশ্চেনটা এইভাবে নামাতে হবে। আমি অ্যাপ্রোচটা দেখাচ্ছি যাতে আরো তাড়াতাড়ি নামানো যায়, যে লিমিট x টেন্স টু 0 সাইন 5x, নিচে 5x মানে আমাকে এখানেও 5x দিতে হবে, আবার এখানে 5 ইন্টু করতে হবে, তাহলে আমার উপর নিচ কেটে যাবে, তাহলে আমার এই ইকুয়েশনটাই দাঁড়াবে কেটে দিতে, সেরকম ভাবে আমাকে করতে হবে। আর এখানে সাইন x বাই x, আর x এর এই যে ম্যাগনিটিউড, আর এই ম্যাগনিটিউডটা সেম হতে হবে ইন অর্ডার টু বিকাম 1। ঠিক আছে, এইভাবে বুঝতে হবে অ্যাপ্রোচটা, মানে এই দুটো ম্যাগনিটিউড মানে এই দুটো যে এই যে 5x এগুলো সেম হতে হবে, তাহলে 1 হবে। ঠিক আছে, এবার যদি আনইকুয়াল থাকে তাহলে এই 5টা নিচে নামিয়ে উপরে ইন্টু করে দিতে হবে, তাহলে এতে উপর নিচ কেটে কেটে যাতে এই ইকুয়েশনটাই দাঁড়ায়। ঠিক আছে, তাহলে 5x আপন দিয়ে সাইন অফ 5x আপন 5x হচ্ছে 1 হয়, আর ইন্টু 5 মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা তো একটা আনসার হলো। সব সব নাম্বার থেকে তিনটে করে দেখা। নেক্সট হচ্ছে
লিমিট এক্সটেন্ডস টু 0, এটা একটু ট্রিকি আছে, sin x/3 upon x, বাট অঙ্কটা সেম। এখানে যে sin x/3 upon x করলে সেম ওই অ্যাপ্রোচই নামবে, লিমিট এক্সটেন্ডস টু 0 করতে হবে, sin x/3 upon x/3 ইন্টু x/3 এরকম করতে হবে। ওকে, তাহলে আমার কি হবে 1 ইন্টু x/3, তাহলে x/3 ইজ দ্য আনসার। সরি x/3 না, x তো এদের কম্পোনেন্ট, এটা হচ্ছে 1, ম্যাগনিটিউডটা বেরোবে এদিকে, শুধু ম্যাগনিটিউডটা বেরোবে। x এর টার্মগুলো sin x বাই x ফর্মে রাখতে হবে in order to make it 1, তাহলে আমার x হবে না, আমার এখানে 1 হবে। সরি, এটা আমার ভুল। নেক্সট হচ্ছে আরেকটা অঙ্ক। হ্যাঁ, আস্তে আস্তে টাফের দিকে যাচ্ছি। ওকে, নো প্রবলেম। এটা হচ্ছে প্রবলেম। এবার কি করে নামানো হবে? খুব ভালো কোশ্চেন। কি হবে, আমাদের এটার অ্যাপ্রোচ নিতে হবে, বুঝতে হবে। এটা একটু টাফ, আমি বলছি। লিমিট এক্সটেন্ডস টু 0, x minus sin 2x upon x। এখানে নিচে x দিলাম কারণ যাতে আমরা আস্তে আস্তে এই জিনিসটাকে এমনভাবে আনতে পারি যাতে 1 আনতে পারবো, ঠিক আছে। লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস, 1 আনতে পারি সেরকম ভাবে আমি ব্যবস্থা করবো, ঠিক আছে। এবার এবার এটা 1 মাইনাস লিমিট এক্সটেন্ডস টু 0, এখানে 2 করে দিলাম, there are many reasons, sin 2x upon 2x যাতে করতে পারি, 2x করা মানে তো 1। এবার আমি এখানে 2x আর এখানে 2 ইনটু কেন করলাম, যাতে আমরা এই জিনিসটাকে ক্রিস ক্রস ভাবে কাটলে আমার সেই sin 2x upon x ফরম্যাটে আসবে, বাট আমাদের এই লিমিটের ফর্মুলা অনুযায়ী সেই ফরম্যাটে আনার জন্য আমি কি করলাম, 2টাকে ইনটু করলাম আর নিচে 2xটা বসিয়ে দিলাম, এই কারণে, ঠিক আছে। খুবই সিম্পল, মানে এই ফর্ম্যাটটা আনতে হবে, মানে 2x is approaching to 0, এবার এখানে লিখতে হবে 2x approaching to 0। cx approaching to 0 কেন লিখতে হবে, কারণ cx upon cx, তার মানে 1 minus 2 1, 1 minus 1 minus 2, তার মানে হচ্ছে 1, হাফ বেরোবে। Here half is the answer. এই জায়গাটা একটু সিলি মিস্টেকের অনেক চান্স থাকে, মানে মানে ওই লিমিটের ফর্মুলা ফরম্যাটে আনার জন্য। এবার এটাকে এল হসপিটালও করা যায়, আগে আগে লিমিটের বেসিক ফর্মুলা দিয়ে করিয়ে দিই, এল হসপিটাল দিয়ে আরো তাড়াতাড়ি হয়, ঠিক আছে। মানে তিনটা হয়ে গেল।
অঙ্কটা আমারও ইন্টারেস্টিং লাগে। এখানে কোন ফর্মুলা লাগবে আমি তোমাকে বলে দিচ্ছি। লিমিট এক্স টেন্ডস টু জিরো ইন্টু টু পাওয়ার এক্স ওভার মাইন ওয়ান, এই ফর্মুলাটা লাগবে এই সব অঙ্কে, তুমি দেখাও। এই যে দেখো একটা এমনি ফর্ম চলে এসেছে, কিন্তু আমাদের একটু ভাঙতে হবে। লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান আপন এম এক্স ইন্টু এম আপন, দেখো এখানে ই এন এক্স মাইনাস ওয়ান ইন্টু এন, এন এক্স মানে হচ্ছে, মানে এই ফর্মে আমায় আনতে হবে, মানে মানে এই ফর্মুলাতে আনতে হবে। যদি এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এরকম যদি কোনো টার্ম মানে ওরকম অঙ্ক থাকে, তাহলে আমাকে নিচেরটা সিমিলারলি এন এক্স মাইনাস ওয়ান বাই এন এক্স ইন্টু এন দিতে হবে। তাহলে আমার এগুলো তো ওয়ান হয়ে যাবে, ওয়ান ইন্টু এম বাই ওয়ান ইন্টু এন, তাহলে আমার এম বাই এন, সিম্পল, বুঝতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে এইভাবে আমাকে প্রবলেম ব্রেক করতে হবে। দেখতে পাচ্ছি যে এরকম ইকুয়েশন আছে, সো নিচেরটা সেই ইকুয়েশন দিয়ে করলে আমার সিম্পলিফাই হয়ে যাবে পুরো ব্যাপারটা। তারপরে থ্রিতে যাই, টু এরটা রোজই, টু এরটা আগেও করেছি। লিমিট এক্সটেন্ডস টু জিরো, হুম, সে পাঁচটা টাইপের মানে ফর্মুলা দিয়ে দেখাবো। বি এক্স আপন এক্স, সো এটা একটু টাফ অঙ্ক আমি বলে দিচ্ছি। সো এটাকেও ভাঙতে হবে, ঠিক আছে? কিভাবে ভাঙবো? লিমিট এক্সটেন্ডস টু জিরো ই আলফা এক্স মাইনাস ওয়ান আপন এক্স মাইনাস ই বিটা এক্স মাইনাস ওয়ান বাই, এখানে আলফা এক্স ইন্টু আলফা, আর এটা হচ্ছে বিটা এক্স ইন্টু বিটা, তাহলে আলফা মাইনাস বিটা আমার মনে হয় আনসার, অবভিয়াসলি থ্রি এ থ্রি। হুম, বললাম না? দেখো এটা কি করলাম, এই যে দেখো মাইনাস ফরম্যাট, এখানে কিন্তু ওয়ান নেই কেন? দেখো আরো সুন্দর করে যদি এক্সপ্রেশনটা লিখি, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান, আমি এই ফর্মুলা ফরম্যাটে এনে দিলাম, কারণ দেখছি ই আছে মানে আমার এই ফর্মুলা দিয়ে মানে এই ফর্মুলাটা দিয়ে আমার এখানে ভবিষ্যৎ আছে, ঠিক আছে? তাহলে আলফা এক্স মাইনাস ওয়ান আপন আলফা এক্স, হ্যাঁ, ইন্টু আলফা, ক্রিটিক্যালি তাহলে আমার এরকম ফর্ম, তাহলে আমার এরকম ফর্মে আসবে মাইনাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস বিটা বাই বিটা এক্স ইন্টু বিটা। দেখো এখানে একটা লজিক আছে, এই যে ওয়ানটা কেন লেখা আছে, কারণ এখানে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের প্লাস ওয়ান, তাহলে ওয়ানটা রিডিউস হয়ে যায়, আমার ওভারঅল আমি যদি ইভ্যালুয়েট করি মানে বিটা আলফা ছেড়ে, তাহলে আমার এরকমই আসবে। যাই হোক ওটা আলাদা কথা, মানে এইভাবে আইডিয়া করতে হবে তোমার, এভাবে এত জোরে জানতে হবে, তাহলে আমার কি হচ্ছে, এটা ওয়ান হচ্ছে আর আলফাটা ইনটু আসবে, আর এটা ওয়ান হবে আর বিটাটা ইনটু আসবে, তাহলে আমার হচ্ছে আলফা মাইনাস বিটা ইজ অলসো আনসার, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফোর, ঠিক আছে? লিমিট এক্সটেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস টু আপন হচ্ছে এক্স, ঠিক আছে? ওকে, সো এখানে আরো সিম্পল ভাবে আমাদের করতে হবে।
এখানে এখানে -2 আছে। সো একটা জিনিস আমরা যদি এইভাবে ভাবি, দেন উই ক্যান কনকার দ্য প্রবলেম। যে আমাদের তো ভেঙে ভেঙে করতেই হবে, -2 আছে। সো এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমাকে সেই আনতেই হবে। লিমিট এক্সটেন্স টু জিরো মানে এইভাবে আনতে হবে, মানে ই টু দি পাওয়ার মানে আমার এই ফর্মুলা লিমিটের মনে রাখতে হবে। তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান আপন আলফা এক্স ইন্টু আলফা প্লাস হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো বিটা এক্স মাইনাস ওয়ান আপন বিটা এক্স ইন্টু বিটা। বুঝতে হবে, এভাবে কিন্তু অঙ্কটা নামবে। আহ, হুম, সব पैसों की लीला। আমি এটা ডাইরেক্ট করে দিয়েছি, আরো ইজিলি, আরো একটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি যে লিমিট এক্সটেন্স টু জিরো কিভাবে হচ্ছে। আলফা এক্স মাইনাস ওয়ান প্লাস বিটা এক্স মাইনাস ওয়ান হোল এক্স, মানে এটা ভেঙে দিলাম। তাহলে কি আমার কি হচ্ছে, আমার এই এক্সপ্রেশনটাই মানে ইভ্যালুয়েট করেই আসলে কি, আর ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স, হ্যাঁ হলো। -2 কি করে হলো, এখানে -1 এখানে প্লাস মাইনাসে মাইনাস বাই এক্স, ভেঙে দিলাম। যাতে আমার ওই ফর্মুলা ফরম্যাটে কিছুটা হলেও যেন আসে, তারপরে গিয়ে ভাঙবো। তাহলে এই দেখো ভেঙেছি। তাহলে আমার 1 × m প্লাস 1 × m, সরি কি বলছি, আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে আমার আলফা প্লাস বিটা আনসার। সিম্পল না, অনেক সিম্পল, অনেক সিম্পল, মানে কি বলবো, মানে ওই ফরম্যাট দেখলেই আমাকে সেভাবে কোনোভাবে হোক আমাকে ফর্মুলা আনতে হবে। এটা প্র্যাকটিস না করলে হয় না। আমি বলবো এনসিইআরটি দেখে প্র্যাকটিস করা আগে দরকার। এনসিইআরটি বেসিক লেভেলের মানে ফর্মুলাগুলো এত ওখানে এত সুন্দর করে লেখা, এখানে প্রবলেম সলভিং টেকনিক এত সুন্দর করে সব এক্সাম্পলগুলোতে, আমার সত্যিই খুব ভালো লাগে ওই বইটা। ঠিক আছে, ওখান থেকে আগে স্টার্ট করে বেসিকটা দাঁড় করি, তারপর এখানে করলে তাহলে মানে ইওর ব্রেন উইল ওয়ার্ক। এইসব টাইপের অঙ্ক সত্যিই কঠিন, বাট একটু যদি প্র্যাকটিস থাকে অবশ্যই পারাই যাবে। অপশন 4-এ যে ম্যাথগুলো আছে সেটা একটু দেখতে হবে যে কি আছে। হ্যাঁ, এই যে এখানে অঙ্কগুলো, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইজ ইকুয়াল টু লগ ই এ, আমি কি বলেছিলাম, এটা সবসময় গ্রেটার থাকবে। ওকে, গ্রেটার থাকবে। তাহলে আমার 4-এর 1 লিমিট এক্স টেন্স টু জিরো, ওকে, তাহলে আমার এ টু দি পাওয়ার সেই আগের মতনই ভেঙে ভেঙে করতে হবে, বাট ইন দিস লাইক দিস ফর্মুলা, মানে এই যে ফর্মুলাটা উপরে দেওয়া আছে। তাহলে ভাঙি, চলো ভেঙে দিই। তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো, এটা আলফা এক্স মাইনাস ওয়ান মাইনাস, মানে ব্র্যাকেট দিয়ে করি, বেটা মাইনাস বি মাইনাস ওয়ান আপন এক্স। তাহলে আমার ওই ফর্মুলাটা আসলো আগের ফর্মুলার মতো, বাট এই ফর্মুলাটা একটু আলাদা, শুধু লগ ইয়ে ওটা, আর এখানে হচ্ছে এইচ পর এক্স, বাস এটুকুই ফারাক। নেক্সট আমাকে কি করতে হবে, তাহলে আমার এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান আপন লিমিট এক্সটেন্স টু জিরো, আচ্ছা আলফা এক্স টু আলফা মাইনাস লিমিট এক্সটেন্স টু জিরো বিটা এক্স মাইনাস ওয়ান আপন বিটা এক্স ইন্টু বিটা।
হচ্ছে আলফা, এটা 1 না, এটা হচ্ছে লগ ই আলফা, এটা হচ্ছে লগ ই, এটা কি, আলফা না, এটা হচ্ছে এ। এবার এটা কি, তো এখানে আমি একটু প্রবলেমে মনে হয় কোনো গন্ডগোল করেছি। লেটস চেক। একটা ভুল হয়েছে, আমি পরে এই প্রবলেমটা দেখাচ্ছি। নেক্সট, এই যে প্রবলেম আসছে, সেকেন্ড প্রবলেম, সেটা হচ্ছে আমরা একটা ছোট ভুল করেছি। আই হ্যাভ টু আইডেন্টিফাই 2 to the power 2x upon 3 to the power 3x upon x. Limit extends to 0, 4x minus 27x, আরো সিম্পলিফাই করে নিলাম, তাহলে কি আমার লিমিট এক্সটেন্ডস টু 0, আচ্ছা 4x 4 টু পাওয়ার x মাইনাস 1 প্লাস মাইনাস করলাম x টু পাওয়ার মাইনাস 1, তাহলে আপন হচ্ছে x, তাহলে আমরা আবার ভাঙবো, ভেঙে হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু 0, 4 টু দি পাওয়ার x মাইনাস 1 আপন x, লিমিট এক্সটেন্ডস টু 0, 27 হোল টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x আছে, তাহলে আমার হচ্ছে লগ ই 4 মাইনাস লগ ই 27, মানে লগের আমরা যা ফর্মুলা জানি, লগ ই 4/4/27, তাহলে আমার হচ্ছে এটা আনসার, মনে রাখবে, ঠিক আছে? ওইভাবে তো ভাঙবো, তারপরে जिंदगी को नई সো এটা বুঝতে হবে যে অঙ্কটা মানে কিভাবে হচ্ছে, ফর্মুলাটা কি, ফর্মুলাটাকে আগে আমাদের জানতে হবে। দেখো এই পুরো অঙ্কটা দেখে নাও, এ কিভাবে অ্যাপ্রোচটা হলো। ঠিক আছে, আমি একটু পজ করে দিই। সো এই যে অঙ্কটা নামিয়েছি, পুরোটা খাতা দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো ফার্স্টে আমরা কি করলাম, হচ্ছে একই স্টেপ করলাম, এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই এক্স করলাম, তারপরে এটা আলফাকে আগে নিলাম কেন, এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস বাই আলফা এক্স দিয়ে মানে উপর নিচে মানে গুলোকে মেলাতে হবে, এক্সের টার্মগুলো মেলাতে হবে, তাই জন্য নিচে আর আলফাটা তাই জন্য নিচে করেছি। সেরকমই তাই বি এর ক্ষেত্রে, তাই বিটাকে নিচে করেছি আর নিচে বিটাটা দিইনি, বিটাটা দিয়ে দিচ্ছি, তাই জন্য আনসারটা এটা, আলফা লগ এ মাইনাস বিটা লগ বি, এটা হচ্ছে আনসার। এভাবে মানে অ্যাপ্রোচটা হয় এই ক্ষেত্রে। আমি আনসারটা অ্যাকচুয়ালি বলতে ভুল ছিল, বাট ঠিক আছে, ওটাই। লাস্ট একটা সেকশন দেখাবো, এই 4 এর পর একটা 5 আছে, 5-এ 3টে অঙ্ক করে আমি মানে আজকের জন্য ক্লাসটাকে শেষ করব, যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? এই যে এটা কি করে হবে,
same approach. Limit extends to 0 2 to the power x minus 1 minus 2 to the power x minus 1 upon x. তাহলে আমার কি হবে? Limit extends to 0 2 to the power x minus 1 upon x minus limit extends to 0 2 to the power x minus 1 upon x. বুঝতে হবে এই যে নামলো অঙ্কগুলো, এবার এটার ফর্মুলা কি হবে? লগ এ লগ 2 হয়ে গেল মাইনাস লগ 3, মানে এই যে 3 2টা এ এর ভ্যালু, তো লগ এ মাইনাস লগ এ, এ এখানে 2 এখানে এ হচ্ছে 3, সো এইভাবে বসবে। তাহলে লগ 2/3, দিস ইজ দ্য আনসার। এটা খুব মানে খাঁটি অঙ্ক, হ্যাঁ বুঝতে হবে, এটা প্রচন্ড সোজা অঙ্ক। হ্যাঁ, অ্যান্ড লাস্ট সেট অঙ্কের সেটা হচ্ছে 5 এর 1। এখানে আমি ফর্মুলাটা লিস্ট করে দিচ্ছি কোনটা লাগবে। সেটা হচ্ছে এটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু 0, ওকে, 1/x log e 1 plus x is equal to 1। এই ফর্মুলাটা লাগবে, এই ফর্মুলাটা লাগবে, ওকে। তাহলে 5-এর 1 হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু 0 log 1 plus 3x upon হচ্ছে x। তো সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক, আর এটা মানে ম্যানেজ করতে হবে, মোট কথা ম্যানেজ করতে হবে। তো লিমিট এক্সটেন্ডস টু 0, তাহলে 1/3x আছে, সো কি করতে হবে? 3x ইন্টু করতে হবে log 1 plus 3x, তাহলে কি করতে হবে? ইন্টু 3 করতে হবে, কারণ জানি এই পুরো টার্মের হচ্ছে ভ্যালু 1 হবে। কেন? এই 3xটা আর এই 3xটা সমান থাকতে হবে, কারণ এগুলো x এর টার্ম, এর কোএফিসিয়েন্টও সেম হতে হবে, তাহলে জিনিসটা 1 হবে। কেন? এই যে ফর্মুলাতে যে x আছে, এই কোএফিসিয়েন্ট 1, এই x এর কোএফিসিয়েন্ট 1, তাই জন্য এই পুরো টার্মটা 1। সেরকমই আমাকে হেল্প করে, মানে মানে কাটাকুটিতে নর্মালি এরকম টার্মও থাকে, তাই জন্য আমি আমার এখানে ইনটু করছি। তাহলে আমার কি হচ্ছে? খুবই সিম্পল, 1 ইনটু 3, তার মানে হচ্ছে 3। বুঝতে হবে, একটু সিম্পল অঙ্ক। সেকেন্ড অঙ্ক হচ্ছে একদম সেম, লিমিট এক্সটেন্স টু 0 log 1 plus 2x upon x, ঠিক আছে? খুবই সিম্পল অঙ্ক, হ্যাঁ। তাহলে এখানে এই ক্ষেত্রেও সেম মানে অ্যাপ্রোচটা হবে। আমরা কি করব? এই যে 1/3x কে বের করে দেবো, log 1 plus 2x কে বের করে দেবো। তাহলে আমার এই ক্ষেত্রে একটু প্রবলেমটা দেখছি 2x আর 3x নিয়ে, তাহলে এটা কাটলাম তাই। তাহলে এখানে কি করব? 1/2x log 1 plus 2x বাই, এই ক্ষেত্রে কি করব? 1/3x, এই ক্ষেত্রে 2 হবে ইন্টু 2, যাতে বুঝেছো আমি কি বলতে চাইছি, ইন্টু 3x ইন্টু 3। তাহলে এর ক্ষেত্রে 1/2 এ 2 2 কাটলে আমার যাতে অরিজিনালি এই টার্মটাই পড়ে থাকে, x পড়ে থাকে, আর এটা কেটে কেটে x পড়ে থাকে। এবার x/x উপর নিচে কাটলে দেখবে 1 হয়ে যাবে, তাই জন্য অরিজিনাল টার্ম এটা পড়ে থাকবে। এই যে আমি যে এই ছোট ছোট কথাগুলো বলছি, যার জন্য এই প্রবলেমগুলো থেকে এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে? এগুলো বাড়িতে ট্রাই করবে। এই ফর্মুলাটা আনার জন্য আমরা এই টেকনিকগুলো ব্যবহার করি, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে? 2/3 দুটো হলো। লাস্ট অঙ্ক আমি দেখাবো, ঠিক আছে? লাস্ট অঙ্ক, তো লাস্ট অঙ্কটা হচ্ছে এইটা, আমার মনে, হ্যাঁ এটা একটু একটু ম্যানেজমেন্টের দরকার আছে। তাহলে log 2x minus 3, ওকে, upon 2 2 सब पैसों के लिए रहमान।
প্রবলেমটা করে গেল। হ্যাঁ, প্রবলেম। হ্যাঁ, এখানে হচ্ছে এইবারে এই ক্ষেত্রে আমি দুটো মেথড দেখাতে পারি। দুটো মেথড, একটা মেথড আমি দেখে বলছি, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু টু, এবার টার্মগুলোকে সমান সমান করতে হবে বলে 2x-4 প্লাস 1। আচ্ছা, বুঝতে হবে -4 + 1 কেন করলো, কারণ এখানে 2x মাইনাস 2 × 2 করলে 4 হবে, আর এখানে -3 আছে বলে +1 করে দেওয়া হলো। আর এখানে হচ্ছে 2x-4, বুঝতে হবে এখানে, এখান থেকেই ভাঙাটা শুরু হবে। তাহলে কি ভাঙবে? লিমিট এক্স জেড টেন্স টু 0, বুঝতে হবে 1/z log 1 + z ইকুয়াল টু 1। কেন? জেডটা হচ্ছে 2x-4 আর এক্সটা হচ্ছে টেন্স টু 2, তাই জন্য জেড টেন্স টু 0। এটা এই যে এই সাবস্টিটিউশনটা চলে আসবে। এই কেসে আমাকে প্লাস মাইনাস করে তখন এই সাবস্টিটিউশন মেথড এর মাধ্যমে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে কি হচ্ছে, 2x-1 এর বদলে আমি কি লিখেছি, z+1, এই যে z1+z হলো, আর হচ্ছে 2x-4 মানে হচ্ছে z, তাই জন্য নিচে z দিয়েছি, বুঝতে হবে। তাহলে লগ, বা এইভাবেও আমি লিখতে পারি, লিমিট z টেন্স টু 0 log 1 + z by z, এইভাবে লিখতে পারি। তাতেও আমার একই জিনিস। আর z টেন্স টু 0 কেন করলাম, কারণ z এ যদি x এ তো অ্যাপ্রক্সিমেটলি 2 হয়, 2 × 2 -4 করলে আমার 0 হয়, সো z টেন্স টু 0, তো এটাই। বুঝেছো? সো থ্যাংক ইউ গাইস ফর এভরিথিং, মানে এই অঙ্কগুলো টাইম নিয়ে বোঝানোর জন্য। আর আমি মনে হয় খুব ইজিলি বুঝিয়েছি। যদি কোনো প্রবলেম হয় প্র্যাকটিস করে নেবে, বা আমাকে জিজ্ঞেস করে নেবে কোন বই ফলো করে কি করা উচিত। ম্যাথসে আমি যতটা পারবো গাইড করে দেবো, ঠিক আছে? এইটুকু।